আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে ফেলেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। তাই চলো দেরি না করে আমরা আলোচনাটি শুরু করি। আমাদের সবার মনেই এখন একটি মাত্র প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সে প্রশ্নটি হলো, দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে করণীয় কী? দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে আমি কি আদৌ অনার্স করতে পারবো? এই রকম আরও অনেক প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এবং এই আলোচনার শেষ পর্যায়ে তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। তো যাই হোক, এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে করণীয় কী। তার আগে আমরা একটি বিষয় জেনে নেব যে প্রথম মেধা তালিকা। আমরা জানি প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছিল 18ই মার্চ বিকেল 4টায়। এর পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয় 18ই এপ্রিল। কিন্তু দুঃখের বিষয় হলো, এই প্রথম মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরেই অনেক শিক্ষার্থী চান্স পায়নি। তাদের মনে একটা আশা ছিল যে প্রথম মেধা তালিকায় যেহেতু চান্স হয়নি বা চান্স পায়নি, দ্বিতীয় মেধা তালিকায় হয়তো চান্স পাবো। এই মনোবল নিয়েই অনেক শিক্ষার্থী আশায় বুক বেঁধেছিল, কিন্তু দেখা গেল যে তারা দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স পায়নি। এখন তাদের করণীয় কী? দেখো, এই আলোকেই আমরা একটি প্রশ্ন তৈরি করেছি যে প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টও প্রকাশিত হয়েছে। তবে কি প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পায়নি তারা কি অনার্সে ভর্তি হতে পারবে না? অর্থাৎ প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা দুইটাই তো প্রকাশিত হয়ে গেছে, তবে যারা চান্স পায়নি এই দুইটা মেধা তালিকায় তারা কি অনার্স করতে পারবে না? হ্যাঁ, দেখো, এটার উত্তরে বলা যায় যে যারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তারাও অনার্সে ভর্তি হতে পারবে। বিষয়টা জেনে একদম আশ্চর্য মনে হলেও এটাই হচ্ছে চূড়ান্ত সত্য। এই বিষয়টি জানার পরে হয়তো মনে একটু খটকা লাগতে পারে যে আমরা যারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাইনি তারা আবার কিভাবে অনার্সে ভর্তি হতে পারবো। তো চলো এই বিষয়টিও আমরা একটু জেনে নেই। তো সেই আলোকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেয়েও কিভাবে অনার্সে ভর্তি হওয়া সম্ভব। বিষয়টা অনেক আশ্চর্যজনক। তো চলো আমরা এর উত্তরটা জেনে নিই। তোমরা যখন নতুন ভর্তির জন্য আবেদন করেছিলে, তোমাদের অনেক বড় ভাইয়া আপুর কাছে শুনেছিলে যে রিলিজ স্লিপ। তো এই বিষয়টা তোমরা অনেকেই হয়তো শুনেছো, আবার হয়তো অনেকেই শোনোনি। হ্যাঁ, তোমরা যদি প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পাও তাহলে তোমাদের জন্য রয়েছে দারুণ এক সুযোগ। সেই সুযোগ হচ্ছে প্রথম রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ হচ্ছে তোমাদের যেরকম প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ঠিক সেভাবেই তোমাদের এই প্রথম রিলিজ স্লিপ আছে। এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে এবং প্রথম রিলিজ স্লিপে তোমরা সর্বমোট 5টি কলেজ চয়েস দিতে পারবে। 5টি কলেজের কম নয়, তোমাদেরকে কমপক্ষে 5টি কলেজই চয়েস দিতে হবে এবং এর বেশিও তোমরা দিতে পারবে না। তোমরা এই প্রথম রিলিজ স্লিপে যদি চান্স না পাও তবে কি তোমাদের ভর্তির আশা শেষ? না। তোমরা যদি প্রথম রিলিজ স্লিপে চান্স না পেয়ে থাকো তোমাদের জন্য রয়েছে আবারও দ্বিতীয় রিলিজ স্লিপ। তোমরা এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করে তোমাদের ফলাফল যদি না আসে সেক্ষেত্রে তোমরা আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার মাধ্যমে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এখন অনেকের মনে হচ্ছে এই প্রশ্নটা আসাই স্বাভাবিক যে আমরা যদি প্রথমবারের মতো প্রথম মেধা তালিকায় চান্স পাইনি আবার দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স পাইনি, এখন যদি প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স না পাই তাহলে আমাদের করণীয় কী, বা তাহলে আমরা কি আসলেই ভর্তি হতে পারবো?
এই বিষয়টা অনেকের মনে হচ্ছে কনফিউশন বেঁধে যাচ্ছে। তো এখানে দেখো একটা জিনিস ভাবার বিষয়, তোমরা যখন প্রথম রিলিজ স্লিপে আবেদন করবা তোমরা সর্বমোট 5টি কলেজে আবেদন করতে পারবা, এবং দ্বিতীয় রিলিজ স্লিপে যখন আবেদন করবে তখন তোমরা আবারও অন্য 5টি কলেজে আবেদন করতে পারবা। তাহলে তোমাদের এখানে প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজ আবেদন করতে পারছো, এবং দ্বিতীয় রিলিজ স্লিপে আবারও 5টি কলেজ আবেদন করতে পারছো, যে তোমাদের টোটাল 10টি কলেজে তোমরা আবেদন করতে পারতেছো। এবং দেখা গেল প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপে তোমাদের চান্স হলো না। তোমাদের জন্য আরেকটি সুখবর আমি বলতে চেয়েছিলাম ভিডিওর শুরুতেই, হয়তো তোমাদের মনে আছে। সেই সুখবরটি হলো, তোমরা যারা প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাবে না তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় রিলিজ স্লিপ প্রকাশিত হবে। তোমরা এই তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং এর মাধ্যমেই প্রায় সকল শিক্ষার্থী অনার্স করতে পারবে। আশা করি তোমাদের সমস্ত চিন্তাভাবনার অবসান হবে, আর তোমরাও অন্যদের মতো অবশ্যই অনার্সে ভর্তি হতে পারবে। তো সকলের মনোবাসনা যাতে পূর্ণ হয় এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবশেষে জানিয়ে দিতে চাই, তোমরা যারা এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে অনার্স ভর্তি বিষয়ক অথবা তোমাদের যারা অনেক বন্ধুবান্ধব ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছে তাদেরকেও তোমরা আমার এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবে, যাতে তারাও সাবস্ক্রাইব করে রাখে। কারণ আমার এই চ্যানেলে প্রতিটি ভিডিওর আলোচনা একদম বাস্তবিক এবং সত্য, যার কারণে তোমরা অনেকভাবেই উপকৃত হতে পারবা। তো তোমরা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা অনেকেই জানো যে আমার এখানে অনেক ইনফরমেটিভ ভিডিও দেয়া হয়। তো যাই হোক, আর কথা না বাড়াই, তোমরা সকলেই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।